কদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় কিন্তু একটা নিউজ খুব ভাইরাল হয়েছে, আমাদের প্রিয় গ্লিনারিস নাকি বন্ধ হয়ে গেছে, দার্জিলিংয়ের গ্লিনারিস। সত্যি কি তাই? একদম না। আমি এখন দাঁড়িয়ে আছি দার্জিলিংয়ের গ্লিনারিসের সামনে। ভিড়টা একটু দেখুন, মনে হচ্ছে যেন পার্ক স্ট্রিটের রাস্তায় হাঁটছি। 25শে ডিসেম্বর পার্ক স্ট্রিটের রাস্তায় মনে হচ্ছে এই জায়গাটাকে। দার্জিলিংয়ের যদি সব থেকে জমজমাট হয়, এই রাস্তাটা হচ্ছে সব থেকে জমজমাট। এখান দার্জিলিংয়ে এসে গ্লিনারিসে একবার না আসলে যেন দার্জিলিং ভ্রমণটা অসম্পূর্ণ থেকে যায়। আজকেই আমরা পা রেখেছি দার্জিলিংয়ে, আর এসেই চলে আসলাম গ্লিনারিজে। চলুন তাহলে এবার ভেতরে যাওয়া যাক। শোকেসে সাজানো থরে থরে কেক, পেস্ট্রি, প্যাটিস আপনাকে যেমন ভেতরে যাওয়ার জন্য হাতছানি দেবে, সেরকমের সুগন্ধ। এখানে আসলে আর নিজেকে ধরে রাখতে পারবেন না। বড়দিন উপলক্ষে সুন্দরভাবে সেজে উঠেছে ভেতরটা। আপনি দিনের মধ্যে যে কোনো সময়ে আসুন না কেন, বরাবরই কিন্তু এখানে হাউসফুলি পাবেন। ভেতরের অবস্থাটা খুবই খারাপ, এতটাই ভিড় এখানে। অর্ডার দেওয়ার জন্য প্রচুর লাইন পড়ে গেছে। এখানে কিন্তু পেয়ে যাবেন নানান ধরনের কেক, পেস্ট্রি, প্যাটিস, প্রচুর। চলে এসেছি বিলিং কাউন্টারে, মোটামুটি ডিসাইড করে নিয়েছি কোনগুলো নেব। মোটামুটি নিয়ে চলে এসেছি। আমরা কিন্তু বাইরেটা চুজ করলাম বসার জন্য।
মোটামুটি ওখানে প্রচুর আইটেম আছে, প্রচুর ভ্যারাইটি আছে। আমরা ওখান থেকে কটা আইটেম সিলেক্ট করলাম, জাস্ট আমাদের গিয়ে হোটেলে গিয়ে আবার ডিনার করতে হবে। এইখানে নিয়ে আসার পর যেটা ভেতরেও ইনসাইডেও বসার জায়গা আছে, কিন্তু বাট আমরা বাইরেটাই প্রেফার করলাম বসার জন্য, কারণ এখান থেকে ভিউটা অসম্ভব সুন্দর। না আসলে বুঝতে পারবে না, যদি তোমরা আসো দেখবে ভেতরের থেকে আমার মনে হয় বাইরেটা বেশি ভালো হয়। এখন তাছাড়াও যে ফেস্টিভ্যাল সিজন চলছে, ফলে পুরোটাই কিন্তু আলোর মালায় সাজানো আছে। একটা অ্যাম্বিয়েন্সটা দুর্দান্ত এখানকার, একটু ঠান্ডা, সেই যে তুলনায় বাইরেটা একটু ফাঁকা ঠান্ডার জন্য, বাট কোনো অসুবিধাই হচ্ছে না এখানে। সত্যি এখানে আসলে অ্যাম্বিয়েন্সটা এত ভাল লাগে এখানকার। দেখি টেস্ট করে চিকেনের আইটেমটা দিয়ে শুরু করছি। অসম্ভব ভালো, একদম ফ্রেশ, এখানকার একদম ফ্রেশ থাকে। এখানে কিন্তু দুটো অপশনই আছে, এখানে বসেও খেতে পারেন, আবার প্যাক করে নিয়েও যেতে পারেন। আমরা যা নিয়েছি পুরোটা মনে হচ্ছে খেতে পারবো না, কিছুটা খাই, বাদ বাকি কেকটা প্যাক করে নিয়ে চলে। দামটা বেশি মনে হলেও কিন্তু অ্যাকচুয়ালি সাইজটা যত বড়, এটাকে কাটলে অর্ধেক করলে দুটো যেটা হচ্ছে আমাদের মঞ্জিনি সাইজ, এই সাইজেরই কিন্তু সেম প্রাইসই নিয়ে থাকে, কিন্তু সাইজটা এখানে প্রচণ্ড বড় আর একদম ফ্রেশ। চলুন ওপরের অ্যাম্বিয়েন্সটা একবার দেখে আসি। গ্লিনারিজের টপ ফ্লোরে রয়েছে এই রেস্টুরেন্টটি। আমরা গেছিলাম ফার্স্ট ফ্লোরে এদের বেকারি সেকশনে। আর হ্যাঁ, যেটা বন্ধ আছে সেটা হলো এদের গ্রাউন্ড ফ্লোরের বার সেকশন। দেখলেন ভেতরের অ্যাম্বিয়েন্সটা, এখানে আসলে কিন্তু এখন একটা রয়্যাল রয়্যাল ফিলিংস আসবে। মানে উপরে অ্যাটমসফিয়ারটা এতটাই সুন্দর, একটা লাইট মিউজিক হচ্ছে। আমাদের কিন্তু গ্লিনারিজে খাওয়া হলো ঠিকই, কিন্তু সেই বিখ্যাত সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ছবি তোলা হলো না। আজকের মতো এখানেই সমাপ্তি করলাম। না, হাল ছাড়িনি কিন্তু বন্ধু। পরের দিন সকালবেলায় এখানে যখন এসে পৌঁছালাম, তখনও কিন্তু মুষ্টিমেয় ভিড় ছিল। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ততক্ষণ সঙ্গে থাকুন, দেখতে থাকুন।